ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বললো যে না, তুমি আমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি আমাকে বাবা বলবা। গোসলের সময় তার মুখটা দেখলাম, নূরের ফুল, একদম নূর, একটা গোলাপ ফুল ফুটে আছে। মরার পরে এত সুন্দর মানুষ হয়। জাবেদ ভাইয়ের ওনার লাইফ টাইম একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, যেই স্বপ্নটি তার পূরণ হয়নি। বাংলা সিনেমার নায়ক ইলিয়াস জাবেদের দাফন সম্পন্ন হয়েছে গতকাল সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরে কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে উত্তরার 14 নম্বর সেক্টরে বাইতুল জামান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন বাদ আসর এফডিসিতে প্রথম জানাজা শেষে জাবেদকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। আর স্পেশালি ওনার স্ত্রী, যিনি ওনার জন্য সিনেমা ছেড়ে দিয়েছেন, ডলি, চিত্রনায়িকা ডলি, উনি এমন একজন মানুষ, 18 বছর বাচ্চার মতো তাকে লালন পালন করেছে। একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন, জাবেদ সাহেবকে বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে, আমি নারীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলবো, বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি, তার জৌলসতা। 42 বছর সংসার করার পর 18 বছর যাবৎ সে অসুস্থ, কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে। এফডিসিতে নায়ক জাবেদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক আজিজ রেজা, ইউসুফ খান সহ প্রমুখ। প্রায় অসংখ্য শিল্পী তার শিষ্য। কারণ এই দেশে আধুনিক নাচকে প্রত্যাবর্তন করেছেন, ইন্ট্রোডাকশন উনি এনে দিয়েছেন। কাজেই উনার এবং তার ছবির যে কর্মময় একটা আলোকিত জীবন সম্পর্কে আপনার সবাই অবগত। নিশানের মতো ছবি আরও অনেক। যখনই সকালবেলা আমি প্রথম পোস্ট দিয়েছি যে জাবেদ ভাই আর নেই, এই দেশের কোনো গুণীজনকে কোনো সম্মান করা হয় না। বিশেষ করে আমি বলবো সাংবাদিকদের মাধ্যমে, আপনি যতই বলেন আমি দেওয়ার নতুন, আমি বুঝি, আপনার এবার কত আমাকে চেনেন। আমি তো বড় বড় ছবি পরিচালক করছি, কিন্তু সেই আমাদেরকে মূল্যায়ন করা হয় না, কোনো পত্র পত্রিকা, টেলিভিশন বলেন, কোনো কিছু না। যাই হোক, জাবেদকে করা হয় না, দুঃখজনক। গতকাল বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 82 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এছাড়া হার্টের সমস্যাও ছিল তার। এর আগে 2 বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 1964 সালে উর্দু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাবেদ। তবে 1966 সালে পায়েল সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা। এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তীতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি ইত্যাদি। বিনোদন ডেস্ক, শোবিজ 24।